মাদ্রাসার স্টুডেন্ট। আমি হাফেজ হয়েছি এখান থেকে, এখন আলেম লাইনে পড়তেছি। আমার বাবা আলেম ছিল, সেই বিধায় আমি কোনো জবে যাই নাই, আমি লেখাপড়া করছি বা আমি হাফেজ হয়েছি। যে ব্যবসা দেওয়ার আগে দেখা গেল যে আমি টিউশনি করতাম ব্যাপক পরিমাণ এবং একটা জায়গায় মধ্যে নামাজ পড়াইতাম। এখন ইমামতি করেন ওইখানে? এখন খুনমিন বাস একটার সাথে একটা ফ্রি 140। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ঠিকানাটা একটু বলে দেবেন প্রথমে। আমাদের ঠিকানা মিরপুর 2 লাভ রোড। আমাদের দোকানের নাম হয়েছে সসেস লাভার। সসেস লাভার। কি কি আইটেম বিক্রি করেন এখানে? ভাই আমার এখানে 70+ আইটেম আছে। তার মধ্যে লাভ রোডের যেগুলো না গিয়া যে মিট বক্সের মধ্যে 3টি মিট বক্স আছে একেবারে ইউনিট, যেটা হচ্ছে বেম্বু মিট বক্স, মটকা মিট বক্স এবং হান্ডি পাস্তা। আর মিট বক্সগুলোর স্পেশালিটি হলো এগুলোর মধ্যে কোনো আলু এজাজ থাকবে না, শুধু মিট বা দামি আইটেমগুলো থাকবে, সস্তা কোনো আইটেম থাকবে না। আচ্ছা, তো এইরকম তো বলে অনেকেই, কিন্তু আসলে বেশিরভাগই দেখা যায় মানে কাস্টমার ঠকানো যে বিজনেসটা, এই বিজনেসটাই বেশি করে সবাই। ভাই আমি মাদ্রাসা স্টুডেন্ট, কাস্টমারদের রিভিউ নিলে বুঝতে পারবেন যে আমাদের এখন পর্যন্ত এই খাবারগুলোর মধ্যে কোনো একটা আলু বা ওজেস থাকে নাই। আচ্ছা, মূলত আপনি মাদ্রাসায় পড়ালেখা করেন? জি ভাইয়া। মাদ্রাসায় কি লাইনে পড়তেছেন? আমি মিরপুর আকবর কমপ্লেক্স মাদ্রাসার স্টুডেন্ট। আমি হাফেজ হয়েছি এখান থেকে, এখন আলেম লাইনে পড়তেছি। আলেম হবে ইনশাল্লাহ সামনে। আকবরের স্টুডেন্ট। আচ্ছা, মাদ্রাসার মধ্যে আমি যতটুকু জানি, মাদ্রাসার মধ্যে আপনার হচ্ছে অনেকটুকু সময় আপনার ব্যয় করতে হয় মাদ্রাসাতে। এই যে আপনি এই যে টাইমটাতে আছেন এখন বর্তমানে দোকানে, আকবরের কথা বললেন যেহেতু, সেই হিসেবে বলি আমার ছোট ভাই আকবরের মাওলানা পড়তেছে। তো আমি যতটুকু জানি এই সন্ধ্যার পরের টাইমটুকু আপনাদের পড়ার সময়, এই সময় আপনি দোকানের মধ্যে কিভাবে থাকেন? মানে আমি হুজুরের সাথে যখন ভর্তি হচ্ছিলাম তখন আমি হুজুরের সাথে কথা বলছি বা দরখাস্তের মাধ্যমে আমি এটা মঞ্জুর করে নিয়েছিলাম যে ব্যবসা দেওয়ার আগে দেখা গেল যে আমি টিউশনি করতাম ব্যাপক পরিমাণ এবং একটা জায়গায় মধ্যে নামাজ পড়াইতাম। তাই আমি ব্যবসা দিচ্ছি, সেই জন্য টিউশনি বা নামাজ পড়ানো বাদ দিয়ে ওই জায়গায় আমি সময় দিতেছি। আমি বাসায় থাকি, হুজুররা তো জানতেছে আমি বাসায় থাকতেছি। আচ্ছা, তো আপনি মানে ইমামতিও করছেন? জি জি। কোথায় ইমামতি করছেন? মিরপুর 11 নম্বর, এখনো আছে। 11 নম্বর এখনো ইমামতি করেন ওইখানে? এখনো আছে। আচ্ছা, তো একে তো আপনি নিজে ছাত্র মাওলানা পড়তেছেন, এরপরে আপনি বললেন আপনি ইমামতিটা এখনো আছে, 3 নম্বরে আপনি হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাইতেছেন। এত কিছু কিভাবে মেনটেন করেন আপনি? ভাই আসলে হলো আমরা গরিব পরিবারের মানুষ, তো এইসব চাপ শুরু থেকে সহ্য করতে করতে এখন পর্যন্ত এই চাপের মধ্যে আছে। আচ্ছা, বা আমাদের গরিব ফ্যামিলির মানুষ কি আর বলবো, ক্যামেরার সামনে এমনও দিন গেছে যে 10 টাকার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় আমি যাবো, আমার পকেটে 10টা টাকা নাই যে আমি ভাড়া দিয়ে যাবো, বা সারাদিন না খাওয়ার পরেও লজ্জায় মাদ্রাসা স্টুডেন্ট কারোর কাছে বলতেও পারি না, বা খাওয়ার মতন টাকাও নাই। আল্লাহর রহম ব্যবসাটা দেওয়ার পরে আমার পরিবার অনেক ভালো চলতেছে, আমার স্টাফ যারা আছে তাদের পরিবারও ভালো চলতেছে, তাদের রিজিকের ব্যবস্থা আমার দোকানের মাধ্যমে হচ্ছে। আচ্ছা, তো যেহেতু আপনি ছাড়াও আরো 4 জন স্টাফ আছে, তাদের ফ্যামিলিও নিশ্চয়ই আপনার এইখান থেকেই হচ্ছে। আচ্ছা, আপনার দোকানে যে বললেন আপনি সহ 5 জনের কথা, তো আপনার দোকানে তো আমি এখন বর্তমানে কাস্টমার দেখতে পাচ্তেছি না। ভাইয়া আপনি এমন একটা টাইমে আসছেন, আমাদের লাভ রোডে আমার দোকান না, প্রত্যেকটা দোকানে দেখেন বর্তমান কাস্টমার নাই, হয়তো 2-1 আছে। কারণ আমাদের লাভ রোডে মাগরিবের পর থেকে রাত 8টা-9টা পর্যন্ত জমজমাট থাকে বা ব্যাপক পরিমাণ কাস্টমার থাকে। এখন তো রাত প্রায় 10টা, ওই 10টার দিকে কাস্টমার কম থাকে টুকটাক 2-4 জন এরকম কাস্টমার থাকে। আমাদেরকে বলতেন যে এই ব্যবসার আগে এই ব্যবসাটাতে কিভাবে আসলেন, এটা জার্নিটা যদি একটু বলতেন আমাদেরকে। ব্যবসাতে আসছি আসলে আমরা 2 ভাই, আমার বাবা মারা গেছে ছোট থেকে, আমরা অনেক দুঃখ কষ্টের মধ্যেই এই পর্যন্ত বড় হলাম। যে আমার বাবা আলেম ছিল, সেই বিধায় আমি কোনো জবে যাই নাই, আমি লেখাপড়া করছি বা আমি হাফেজ হয়েছি। আর আমার ছোট ভাই ও 10 বছর বয়স যখন, তখন থেকে ও কাজে ঢুকছে, 50 টাকা রোজ বা 1500 টাকা স্যালারি মাস। তো ও রেস্টুরেন্টের বর্তমানে এক বড় রেস্টুরেন্টের মেন শেফ হিসেবে আছে। তো ওর কাছ থেকে আইডিয়া এনে নিলাম, বা আমার এই টিউশনি করে কিছু টাকা জোগাড় করলাম, বা আমার ভাইয়ের কাছ থেকে কিছু টাকা নিলাম, আর আমার এক আন্টি আছে, ওই আন্টির কাছ থেকে কিছু টাকা নিয়ে আমি ব্যবসাটা শুরু করলাম। আচ্ছা, তো এই কাজটা আপনি শিখছেন কোত্থেকে? মানে আপনার ভাই শিখাইছে আপনাকে? যে প্রথমত আমার ভাই ম্যানেজমেন্ট করতো বা আমি দোকান চালাইতাম। তো এখন আল্লাহর রহম আমার দোকান ভালো, কাস্টমারের রিভিউ ভালো, বা দোকানে চলতেছে ভালো,
সেই জন্য আমার দোকানে স্টাফ রাখছি, ও স্টাফরা কাজ করে আর কি। তো দোকানে স্টাফ রাখছেন বলতেছেন, আপনার এটা তো মেন রাস্তার মধ্যে ছোট্ট একটা ফুডকার্ট। জি ভাই, হ্যাঁ, জি। তো এইখানের মধ্যে আবার কি এরকম কি স্টাফ লাগে এই দোকান চালানোর জন্য? ভাই মানুষকে ভালো খাওয়াইলে মানুষ ছোট বড় সেটা দেখে না, মানুষ দেখে কোন জায়গায় গেলে রিজনেবল প্রাইস থাকবে, মানে টাকাটা কম লাগবে বা খাবারটা ভালো হবে। মানুষ বর্তমান খাবার ভালো খাইতে চায়। দোকানের মধ্যে আপনি ছাড়া আর কয়জন স্টাফ কাজ করে? আমাকে সহ বর্তমান 5 জন স্টাফ আছে, 4 জন কাজ করে আর আমি শুধু কাস্টমারদের সাথে কথা বলি। আচ্ছা, তো এত ছোট দোকানে ভাই যদি বলা হয় যে 5 জন স্টাফ কাজ করে আপনি সহ, তাহলে এটা অনেকে তো মিথ্যা কথা ভাববে বা চাপাবাজি ভাববে। ভাই যে কোনো দর্শক আমার দোকানে আসলে দেখতে পারবে যে অল টাইম সবসময় আমাদের এই স্টাফগুলো থাকে এবং আমাদের স্টাফগুলোর গায়ে দোকানের নাম সহ লোগো সহ জার্সি পরানো আছে। আচ্ছা, তো এর মধ্যে আপনাদের সবচেয়ে ফেমাস খাবার কোনটা? আমাদের এখানে বর্তমান মিটবক্স বা পাস্তা এগুলো ভালো চলছে, বা যেহেতু শীত পড়ছে শীতের মধ্যে স্যুপ আইটেমগুলো চলতেছে, বা নাগা ওয়েজ বারবিকিউ চিকেন আইটেমগুলো চলতেছে। আচ্ছা, তো 70টা আইটেম, যেহেতু অনেক আইটেম আপনাদের। দর্শকরা চাইলে মেনু কার্ড আছে, মেনু কার্ডে দেখতে পারবে সব আইটেম। আচ্ছা, তো আপনার দোকানটা স্টার্ট করেন কয়টা বাজে এবং বন্ধ করেন কয়টা বাজে? আমার বর্তমান আসরের জামাত হইলো 3:45। তা আমি ওইখান থেকে মাদ্রাসা থেকে জামাত পরে আসি, আমি আস্তে আস্তে 4:15 বা 4:30 বাজে যায়। তবে আমার দোকান চালু হয় 4টা বাজে, 4টা থেকে রাত 11টা পর্যন্ত। আচ্ছা ভাই, এখন কি বানাবেন? এখন ব্যাম্বু মিটবক্স এবং খুন মিটবক্স। কোন মিট বক্স এবং ব্যাম্বো মিট বক্স? জি জি। আচ্ছা, ব্যাম্বো মিট বক্স বানানোর আইডিয়াটা কিভাবে আসলো আপনার? ব্যাম্বু মিটবক্স বানানোর আইডিয়াটা আসছে আমি ব্যবসা দেওয়ার আগে গরিব মানুষ, তারপরেও বিভিন্ন রেস্টুরেন্টে গেছি, যে দেখছি যে কোন খাবারটা ভালো বা কোন খাবারটা টেস্ট। ব্যাম্বু মিটবক্সের মধ্যে যেহেতু আলু ইজাস নয়, খাবারটা এমনিতেই টেস্ট হবে বা ওভারলোড চিজ থাকবে, এবং এটার স্পেশালিটি হলো সবচেয়ে যেটা ভালো স্পেশালিটি আমার মনে হয় সেটা হলো যে 2-3 জনে মিলে কথা বলে একসাথে এবং একটা কিছু অর্ডার দেয়। দুদিন অন্য কিছুর মধ্যে হয় সেটা ঠান্ডা হয়ে যায়, তখন মিটবক্সের টেস্টটা পায় না। আর ব্যাম্বুর ভেতরে থাকার কারণে এগুলো 40 মিনিট, আধা ঘন্টা 40 মিনিট দুদিন থাকে, তারপরে কোনো সমস্যা হয় না। ওটা গরম থাকে বা টেস্টটা ঠিক থাকে। দেখি আমরা একটু মেকিং প্রসেসটা। জি ভাই, এটা কি দিলেন? সসেস দিলাম এবং চিকেন সসেস এবং চিকেন বল। চিকেন সসেস এবং চিকেন বল দুইটা একসাথে দিয়ে দিলেন? দুটো একসাথে দিলাম। আচ্ছা, এটা ফ্রাই করে? জি জি, এটা বাইসে পরে ফ্রাই করে দিলাম। এখন চিকেন দেবো, ওই যে আমাদের চিকেন আগের থেকে ম্যারিনেশন করা থাকে। আচ্ছা, একবারে ফ্রেশ চিকেন প্রতিদিন দেওয়া হয়। আচ্ছা, কাস্টমার আসলে এভাবে দেওয়া হবে। পার্সোনাল যে মায়োনেজ থাকে সেই মায়োনেজ দেওয়া হবে। আচ্ছা, মায়োনেজটা আপনারা নিজেরা তৈরি করেন? জি, নিজেরা তৈরি করি। আমাদের মায়োনেজ টেস্টের সাথে অন্য টেস্ট হয়তো মিলবে না, ল্যাবরেটরি অন্য জায়গায় টেস্ট করে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এটা কি দিতেছেন ভাই? এটা সস দিতেছি, চিলি সস। তার মধ্যে আমাদের সিক্রেট কিছু মশলা আছে, সেটা ভিডিওতে না দিলেই ভালো হয়। আচ্ছা, এখন কি দিতেছেন? এটা ভাই বারবিকিউ সস। বারবিকিউ সস? জি। আচ্ছা, এটা কি দিতেছেন? এটা রুচি আচার, নাগা আচার যেটাকে বলে। নাগা আচার? জি জি, হালকা স্পাইসির জন্য। জি। ঠিক আছে। তো মূলত মিটবক্স আমরা এই 4টাই ব্যবহার করি এবং আমাদের সিক্রেট মশলা ব্যবহার করি আর কি, ওইটা ভিডিওতে না আসলেই ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। তো এটার পরে হচ্ছে আপনারা সিক্রেট একটা মশলা ব্যবহার করবেন? জি জি ভাই। তো দর্শক আসলে সিক্রেট মশলাটা আমরা দেখাচ্ছি না। তো এখন তাহলে হয়ে গেল, এখন হচ্ছে ব্যাম্বোর ভিতরে দিবেন সিক্রেট মশলা দেওয়ার পরে? জি ভাই, এই যে ব্যাম্বোর ভিতরে আমি দিচ্ছি। আপনারা দেখেন এটার মধ্যে কোনো আলু ইউজ হচ্ছে না। দর্শকরা যখন আসবে এইভাবে সেম দেওয়া হবে, চিকেন বল সসেস, এবং উপরে ওভারলোডেড চিজ থাকবে, তারপর ওপেনে যাবে আর কি। এই সেম জিনিসটাই আপনি হচ্ছে কোনের মধ্যে ভরবেন, চিকেন কোন? জি জি, চিকেন খুনের করতে পারবো। আচ্ছা, এবং খুন মিটবক্সটার স্পেশালিটি হলো সেটা খুনটাই আলাদা একটা টেস্ট, যেটা মানে খুনটা সহ খাওয়া যাবে। যেমন এটা খাইতে দর্শকরা, আমি যতটুকু দেখলাম আনার পর থেকে দর্শকরা অনেক আগ্রহী। আচ্ছা, কোনটা তো আপনি নিজেই করেন নাকি? না না, খুনটা কিনে আনতে হয়। কিনে আনেন? জি। না, কোন অনেকে নিজেই করে এই কোনটা। মেকিং প্রসেস যেহেতু সহজ, ওই হিসেবে আমি জিজ্ঞেস করা। ও ঠিক আছে, আমরা মাদ্রাসা স্টুডেন্ট তো তেমন সময় তো আমাদের হাতে নাই। আচ্ছা, চিকেন কোন দুইটা করতেছেন কারণ? একটার সাথে একটা আপাতত আমার এখানে ফ্রি চলছে আর কি। ও, আপনাদের চিকেন কোন একটা কিনলে একটা ফ্রি? জি, একটা কিনলে একটা ফ্রি। তো কয় টাকা প্রাইস এই চিকেন কোনটা? 140 টাকা।
140 টাকায় একটা কিনলে একটা ফ্রি, তার মানে 70 টাকা করে পড়তেছে। জি। এত সস্তা ভাই, ভেজাল কিছু দেন না তো? কেউ টেস্ট করার পরে যদি বলে যে আপনার খাবারটা ভালো হয় নাই এবং যা বলতেন তা অনুযায়ী হয় নাই, আলু পাইছি বা উজেস পাইছি, তাহলে টাকা দেওয়া লাগবে না। আমি কাস্টমারের যখন বসাই তখনই বলি যে আপনার খাবার খাওয়ার পরে দুজন বলেন যে আপনার খাবারের টেস্ট হয় নাই বা খাবার ভালো হয় নাই, ঠিক আছে টাকা দেওয়া লাগবে না। কারণ আমি একদিনের জন্য ব্যবসা করতে আসছি না, দীর্ঘদিন ব্যবসা করবো। কাস্টমারের খাবার ভালো করতে হবে, কাস্টমারের আমাদের সন্তুষ্ট করে কাস্টমারকে দিতে হবে। এখন তাহলে চিজ দিয়ে দিলেন নাকি? জি ভাই, চিজ দিতেছি। চিজটা আমাদের প্রাণের চিজ, একেবারে ভালো যে চিজটা সেটাই। কি চিজ ব্যবহার করেন এটা? প্রাণ চিজ, মোজারেলা। এখন তাহলে ওভেনে দিয়ে দিলেন নাকি? জি, ওভেনে দিয়ে দিচ্ছি। অনেকের তো দেখি আমরা হচ্ছে ওই যে গ্যাসের মাধ্যমে পুড়ে, এটা গ্যাসের মাধ্যমে পড়লে ভাই খাবারের মধ্যে গ্যাসের একটা স্মেল আসে, সেই জন্য খাবারের পুরোপুরি টেস্টটা পাওয়া যায় না। গ্যাসের একটা স্মেল আসে, খাবারের যে একটা স্মেল সেটা পারে না। ভাই আমার দোকানে 70টি আইটেম আছে মেনু, তো আপনারা দেখতে পাচ্ছেন। এই মেনুর বাহিরেও আমরা অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেই, যে কোনো অর্ডার আমাদেরকে দিলে আমরা ভালোভাবে দেওয়ার চেষ্টা করবো। যেরকম কাচ্চি বিরিয়ানি আছে, মোরগ পোলাও আছে, বা গরুর চুইজাল আছে, বা রাইসের যে কোনো চাইনিজ যে কোনো আইটেম হোক আমরা অবশ্যই ইনশাল্লাহ দিতে পারবো। আচ্ছা ঠিক আছে। তো সেটার ক্ষেত্রে কোনটাতে যোগাযোগ করবে? আপনাদের দোকানের নাম্বারে যোগাযোগ করলেই হবে? আমাদের দোকানের নাম্বারে যোগাযোগ করলেই অর্ডার আগের দিন কনফার্ম করবে, পরের দিন আপনাদের সময় মতো আপনারা পাই যাবেন। কি কি আইটেম নিয়েছি, প্রাইসটা কত আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে হচ্ছে ব্যাম্বো মিট বক্স। ব্যাম্বো মিট বক্সটার প্রাইস হচ্ছে 160 টাকা। এই পরিমাণ কোয়ান্টিটি থাকে এটা ব্যাম্বোর মধ্যে, ইউনিক আইটেম এই হিসেবে ট্রাই করা। এখানে আছে হচ্ছে চিকেন কোন। চিকেন কোনটা হচ্ছে 140 টাকা। এর মধ্যে আপনারা দুইটা পাবেন। কাপলদের জন্য এটা আসলে বেস্ট প্যাকেজ। এখানে কিন্তু আপনার হচ্ছে কোনো ধরনের মানে আলু ব্যবহার করে নাই, ওয়েজিস ব্যবহার করে নাই, শুধুমাত্র চিকেন এবং সসেজ যেটা এটা দিয়ে করা। আর এখানে আছে হচ্ছে পাস্তা, এটা প্রাইস হচ্ছে 180 টাকা। এখন আপনাদের সাথে আমি হচ্ছে প্রথমে ব্যাম্বো মিট বক্স যেটা সেটা একটু দেখাই। উপরে একদম চিজে লোডেড করা, এই হচ্ছে মানে ভিতরে অনেক পরিমাণ কোয়ান্টিটি দেওয়া। তো আমরা এটা একটু ট্রাই করে দেখি। পুরোটা একদম চিকেন এবং হচ্ছে সসেজ দিয়ে করা, তো সাথে উনি উপর দিয়ে মোজারেলা চিজ ইউজ করছে এবং খেতে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। সবচেয়ে বেস্ট বিষয় হচ্ছে উনি মালানা পড়তেছে, পাশাপাশি এই দোকানটা চালাচ্ছে। এই রোডের মধ্যে দেখা যায় কাপলরা বেশি আড্ডা মারে, এর জন্য এখানে হচ্ছে স্ন্যাক্স আইটেম যেগুলা এই ফাস্টফুডের আইটেম, এই আইটেমগুলোই সবচেয়ে বেশি চলে। তো যেহেতু উনি মানে ছাত্র মানুষ, মালানার পাশাপাশি দোকান করতেছে, আশা করি সবাই একটু সাপোর্ট করবেন ওনাকে এবং ওনার খাবারটা ট্রাই করবেন। প্রাইসটা যদিও অনেকের কাছে একটু এদিক সেদিক মনে হতে পারে, অনেকের কাছে হয়তো বা এটা বেস্ট একটা চয়েস মনে হতে পারবে। যেটাই হোক আপনারা ট্রাই করার চেষ্টা করবেন এই দোকানটাতে। তো এখানে আমাদের আসলে দুই আইটেমের সস দিয়েছে, একটা হচ্ছে মেয়োনিজ, একটা হচ্ছে টমেটো সস। তা আমি একটু চিকেন কোন যেটা সেটা একটু সস দিয়ে ট্রাই করি। গরম গরম যদিও খাচ্ছি, আমরা সাধারণত কোনো জায়গায় ভিডিও করতে গেলে গরম গরম খাবারটা খাওয়া হয় না। এখানে আসলে শর্টকাটের ভিতরে আমরা করতেছি, যে কারণে এটা গরম গরমই পাইছি, যে কারণে ভালো লাগতেছে। চিকেন কোনটা যদিও মিটের কারণে এবং সসের কারণে একটু মসমত ক্রিস্পি ভাবটা একটু কম আছে, তারপর আলহামদুলিল্লাহ ভালো। তো 140 টাকায় যেহেতু আপনি 2 পিস পাচ্ছেন চিকেন কোন, ওই হিসাব করতে গেলে একটা দাম পড়ে 70 টাকা। 70 টাকা হিসেবে আপনার প্রাইসটা পয়সা উসুল হওয়ার মতো একটা প্যাকেজ। এরপর আমরা যেটা ট্রাই করবো এটা হচ্ছে হান্ডি পাস্তা। এটা যদি দেখে আপনারা, চিজ কিন্তু হান্ডি পাস্তার মধ্যে চিজের পরিমাণ কিন্তু অনেক। এই হচ্ছে চিজ, দেখতে পাচ্ছেন একদম ধুমা উঠতেছে। তো এটার সাথে আমরা একটু সস নিয়ে নিই, সস ছাড়া আসলে পাস্তাটা খেতে ভালো লাগবে না। চিকেন খাইছে
পাস্তাটার মধ্যে আপনার হচ্ছে দুধের একটু ক্রিমি ক্রিমি ভাব আছে। তো এটা মেকিং প্রসেসটা যদি আমরা নিই তারপর আমার কাছে মনে হচ্ছে এরকম ভালো লাগছে। তো আপনারা যদি দেখেন একদম কিন্তু পুরো হান্ডিটা কিন্তু একদম পাস্তাতে লোডেড। হ্যাঁ, এটা আসলেই দুইজন মানুষ অনায়াসে খেতে পারবেন, এই পরিমাণ কোয়ান্টিটি থাকে। আমি ঢেলে যদি দেখাইতে যাই তাহলে আসলে অনেক হয়ে যাবে, ভিডিওটা লেন্থি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন একদম লোডেড, এইটা সম্পূর্ণটা কিন্তু ভর্তি। তো যাই হোক, আমরা খেতে থাকি। এই ছিল মূলত আজকের মতো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।